আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লব গণহত্যাকারী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ইডেন সভাপতি, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আছে তামান্না জেসমিন রিভা এবং কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে আবাসিক হোটেল থেকে ডিবি সাইবার টিম কিছুক্ষণ পূর্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। কী ব্যাপার? ইডেন কলেজের এই মহিলা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, আপনারা জানেন তার বিষয়টি নিয়ে গত কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ইডেন কলেজের এই মহিলা, এই নেত্রী, ছাত্রলীগ নেত্রী, সে কীভাবে ইডেন কলেজের মেয়েদেরকে জিম্মি করে বিভিন্ন সময় নেতাদের বেডরুমে পাঠাতো এবং মেয়েদের উপর টর্চার, নির্যাতন, তারা যদি বিভিন্ন ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো আছে, মিছিল যেখানে আছে, সেগুলো যদি যারা উপস্থিত না হতো, না যাইতো, ছাত্রলীগে যদি নাম না দিত, তাহলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে নির্যাতন করা হতো, তাদের জামা কাপড় খুলে ভিডিও ধারণ করা হতো। এমনকি মেয়েদেরকে জোর করে, হলে যদি থাকতে হয়, এখানে যদি পড়ালেখা করতে হয়, তাহলে তাদেরকে জোর করে বিভিন্ন নেতাদের বেডরুমে তাদেরকে পাঠানো হতো। যদি না যাইতো তাহলে তাদেরকে হেনস্থা করা হতো, গোপন ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করা হতো, তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হতো। প্রিয় দর্শক, আপনারা এগুলো ভালো করে জানেন। সেই ছাত্রলীগের সেই মহিলা নেত্রী রিবা, সে ইতিমধ্যে ধরা পড়েছে। মূলত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে তাদের পতন হয়ে গিয়েছে। পরবর্তীকালে তারা বাড়িতেও থাকতে পারে নাই, কোথাও থাকতে পারে নাই। এই বন্ধুবান্ধবের সাথে দেখেন আবাসিক হোটেলে এতদিন তারা থেকেছিল। জানি না কেন থেকেছিল, কোনো ব্যবসার সঙ্গে তারা জড়িত কিনা, এগুলো আপনারা বুঝতেই পারতেছেন যে তারা এতদিন এখানে কেন ছিল, কি করেছে, কিভাবে জীবনযাপন করেছে, কিভাবে জীবিকা নির্বাহ করেছে, এসব বিষয়ে অনেক তদন্তের বিষয়। এগুলো তো আমরা না জেনে বলতে পারবো না যে সে করছে, সেই করছে, কিন্তু আমরা বুঝতেই পারি আগেই যে সে কলেজে থাকাকালীন যেসব কার্যক্রম করেছে মেয়েদেরকে দিয়ে, তো আবাসিক হোটেলে সেখানে সেই ধরনের কাজকর্ম করতেই পারে। এটা তাদের পূর্বের ঘটনা থেকে, পূর্বের যে চরিত্র আছে সেটা থেকে আমরা বুঝতেই পারতেছি। তো এখানে যেহেতু ওই ছাত্রলীগের আরেকজন নেতা তার সঙ্গে ধরা পড়েছে আবাসিক হোটেলে, তো আমরা চাই যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেভাবে তারা ছাত্রীদের উপর নির্যাতন করেছে, তাদেরকে অপমান করেছে, ব্ল্যাকমেল করেছে, যেহেতু এদেরকে ধরা হয়েছে, অবশ্যই এরা পূর্বে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি এবং তাদের উপর ন্যায় বিচার করা হোক। এভাবে এক এক করে ছাত্রলীগের এবং এই নিষিদ্ধ সংগঠন রিসেন্টলি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা হরতাল, মিছিল, ওই কিছু কিছু টুকায় এক একটা কাগজ হাতে নিয়ে জয় বাংলা লিখে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন জায়গায় তারা ভিডিও ধারণ করে সেগুলো দেখাচ্ছে, আপাকে দেখাচ্ছে যে আমরা আছি, মাঠে ময়দানে আছি, কোনো সমস্যা নাই। এদেরকে আইডেন্টিফাই করুন, যেহেতু এদের ভিডিওগুলো, এদের চেহারাগুলো সোশ্যাল মিডিয়ায় এরা ছেড়ে দিচ্ছে ভিডিওগুলো। অতএব এদেরকে দেখে দেখে আইডেন্টিফাই করুন, ধরিয়ে দিন। পুলিশ যাতে সহজে এদেরকে ধরতে পারে, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে পারে। 15-16টি বছর ধরে যারা যে অপকর্ম করেছে, জুলুম করেছে, যে নির্যাতন করেছে, যে চাঁদাবাজি করেছে, মানুষের উপর যে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তার শাস্তি তাদেরকে পেতে হবে। এটা নিশ্চিত পেতে হবে। তাদেরকেও ন্যায় বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে ন্যায় বিচার পায়, এই জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি ওপেন করেছেন, যারা ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন। পুলিশ সদস্যকে, সাইবার টিম যারা আছেন, ডিবি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতদিন আপনারা আগে সরকারের আন্ডার কাজ করেছেন, তাদের কথা মতন কাজ করেছেন। নিরাপদ মানুষদেরকে, বিএমপি জামাতের লোকদেরকে হামলা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন। এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে কাজ করতেছেন এবং আপনারা সঠিক কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। যারা এতদিন খারাপ কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।